আসসালামু আলাইকুম। মনিট্যাক সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করবেন? মনিট্যাক সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর আমাদের একটা অ্যাপ্লিকেশন অ্যাড করে নিতে হবে। তবে যেহেতু আমাদের আজকে ভিডিও টপিক মনিট্যাক সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন তৈরি করা, সো সেক্ষেত্রে আমি আপনাদের অ্যাপ্লিকেশন এ টু জেড তৈরি করার বিষয় দেখাবো। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন বা অ্যাপ অ্যাড করতে না পারেন, আমাদের প্রিভিয়াস ভিডিও আছে, সেগুলো দেখে অ্যাপ্লিকেশন বা অ্যাপ অ্যাড করে নিতে পারেন। আমি আপনাদের যে সোর্স কোডটা দিব, অবশ্যই সোর্স কোডটা বাই করে নিতে হবে। বা যারা আমাদের পেইড কোর্সে স্টুডেন্ট মনিট্যাক, যেখানে মনিট্যাকের অনেক কার্ডস নিয়ে আপনাদেরকে ক্লাস করানো হবে এবং সেলফ ক্লিক, ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট তিনটার মাধ্যমেই ইনকাম করতে পারবেন। বর্তমান সময় বেস্ট নেটওয়ার্ক মনিট্যাক, যেখান থেকে প্রতি মাসে আপনি চাইলে 500, 700, $1000 প্লাস নিয়ে আসতে পারবেন পেমেন্ট। তো আমাদের প্রথমত অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিতে হবে। যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল নাই, তারা ইউটিউবে ভিডিও দেখে, অ্যাভেলেবল ভিডিও দেখে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেওয়ার পর আমি যে সোর্স কোডটা দিব, এটা আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে অবশ্যই করতে হবে, যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও, সো সেক্ষেত্রে পিসি বা ল্যাপটপ তো লাগবেই। আমাদের সোর্স কোডটা যে কোনো ফাইলে সেভ করার পর ফাইলটা আমাদের জিপ আকারে থাকবে। এই ফাইলটা আনজিপ করে নিতে হবে। ফাইলটা আনজিপ অবশ্যই আপনারা সবাই করতে পারবেন। আপনার মাউসের রাইট সাইডে ক্লিক দেওয়ার পর প্রথমে এটাতে একটা ক্লিক দেবেন, আর মাউসের রাইট সাইডে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন স্ট্যাক ফাইলে ক্লিক করে আমাদের এটা কিন্তু আনজিপ হয়ে যাবে। অলরেডি আমাদের এটা আনজিপ হয়ে গেছে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসতে হবে, ওপেনে ক্লিক করতে হবে। আমাদের যে লোকেশনে আমাদের ফাইলটা সেভ করা ছিল এবং আমরা আনজিপ করেছি, আমাদের সেই লোকেশনে গিয়ে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যখন আমি ফাইলটা সিলেক্ট করব, আনজিপ যদি আমার সফলভাবে হয়ে যায়, তাহলে এখানে আমাদের অ্যান্ড্রয়েড আইকনটা চলে আসবে। এই যে অ্যান্ড্রয়েড এখানে আসার পর আমাদের এখানে ফাইলটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবো। এরপর আমাদের প্রজেক্টটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আমাদের প্রজেক্টটা এখানে ইনস্টল হতে বা ফুল ফিক্সড হতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। বিল্ড থেকে আপনি দেখতে পারবেন আপনার প্রজেক্টের বর্তমান অবস্থা। এটা আপনাদের সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনার টেক্সট অপশানগুলো আসবে, বাটন সব কিছু চলে আসবে এবং এখানে আপনার দেখা যাবে যে সাকসেস হয়ে গেছে। তো আমরা চলে আসি আমাদের মনিট্যাক অ্যাকাউন্টে। মনিট্যাক অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি তিনভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে আপনার সাইটের মাধ্যমে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে। তো আমি আজকে বর্তমান আপনাদের যেটা দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করবেন এবং এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ডেভেলপ করবেন, ফুল টিউটোরিয়াল। তো আমাদের এখান থেকে রান হয়ে গেলে আমরা বাকিটা দেখতে পারবো। এখন আপনাদের এখান থেকে অ্যাপ যদি অ্যাড করতে চান, এখানে অ্যাড অ্যাপে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অ্যাড অ্যাপ করে নিতে পারবেন। তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো অবশ্যই আপনি বিস্তারিত জানবেন। বা এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই বিষয়গুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের যেহেতু দুইটা অ্যাপ্লিকেশন অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু অ্যাড করাই আছে। এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি। এই অ্যাপ আইডির মাধ্যমেই কিন্তু এই আইডির মাধ্যমেই কিন্তু আমরা এখান থেকে আমাদের অ্যাড ইউনিটগুলো মানে অ্যাড সেট করতে পারবো। এখানে যদি আমরা অ্যাড ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আরও আদার্স যে অ্যাডগুলো আছে দেখেন, নেটিভ অ্যাড, ব্যানার অ্যাড এবং ওপেন এবং ইন্ডাস্ট্রিয়াল, এখান থেকে পুশ নোটিফিকেশন, এই অ্যাডগুলো আমরা তাদের ব্যবহার করতে পারবো অ্যান্ড্রয়েড আমাদের অ্যাপ্লিকেশনে। নর্মালি আপনার অন্য আদার্স নেটওয়ার্কের চেয়ে মনিট্যাক এসিপি মানে একটা ভালো আসে। আপনি যদি লক্ষ্য করেন, আমার মনিট্যাক অ্যাকাউন্টে প্রায় $3 মতো আর্নিং দেখতে পাচ্ছেন। আমাদের যে প্রজেক্ট অলরেডি কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন এখানে বিল্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের যে টেক্সটগুলো এগুলো অলরেডি চলে আসছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের প্রথম অবস্থায় প্যাকেজ নেমটা চেক দিতে হবে। আপনার যে অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপ্লিকেশনে অবশ্যই প্যাকেজ নেমটা আপনি দেবেন। এই যে এটা হচ্ছে প্যাকেজ নেম। মূলত আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম কোনটা, আমি যদি এখান থেকে আমার অ্যাপটা ওপেন করি, অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম কীভাবে চিনবেন? অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম চেনার জন্য প্লে স্টোরের লিঙ্কটা যে আপনাদের থাকবে, এই লিঙ্কের আইডির পর ইকুয়ালের পর যে টেক্সটটা থাকবে বা যে নেমটা থাকবে, এটা হচ্ছে আপনাদের মূলত প্যাকেজ নেম। আপনারা এখান থেকে আপনাদের মূলত যে অ্যাপ্লিকেশনটা মনিট্যাক অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে, সেই অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম যেটা থাকবে এটা কপি করবেন। কপি করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনাদের প্যাকেজ নেমটা পেস্ট করে দেবেন। আমি নর্মালি যদি পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর এখানে সিগনাতে ক্লিক করবেন, আপনাদের প্যাকেজ নেমটা সেভ হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি, সময় যাবে, সিগনাল হতে সময় লাগে 2-1 মিনিট। সো সেই সময়টা আমি আপনাদের বাঁচাচ্ছি। এখান থেকে আমরা এখন আমাদের অ্যাপ আইডি সেট করার জন্য এখান থেকে জাভাতে ঢুকবো। জাভাতে ঢুকার পর প্রথমের যে .com আছে এটাতে ক্লিক দেবো।
এটাতে ক্লিক দিলে দেখতে পারবেন ম্যানিফেস্ট মেইন অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি আছে। মেইন অ্যাক্টিভিটিতে ঢুকবো, এখানে দেখেন আমাদের প্রাইভেট স্ট্রিং জোন আইডি, এই জোন আইডির জায়গায় আমাদের মনিট্যাগের যে অ্যাপ আইডিটা থাকবে সেই অ্যাপ আইডিটা এখানে দিতে হবে। যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আসি, এখানে আসার পর দেখবেন যে আমাদের আইডি নাম অপশন আছে, এই আইডিটা এখান থেকে কপি। প্লাস যদি আপনাদের এই জোন আইডিটা ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা এই আইডিটি ইউজ করবেন। সো আমাদের জোন আইডি ক্রিয়েট করা আছে, এখানে দেখেন আইডি, এই আইডিটা আমরা কপি করব। কপি করার পর এখানে আসার পর আমরা এই আইডিটা এখানে দিয়ে দেবো। আমাদের সেম যে আইডিটা থাকবে এখানে সেকেন্ড নাম্বার যে মেন অ্যাক্টিভিটি আছে, সেকেন্ড নাম্বার মেন অ্যাক্টিভিটিতে সেম আসে, সেম জায়গায় আমাদের আইডিটা দিতে হবে। আইডিটা দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ। এখন আপনি যদি অ্যাপ্লিকেশন ডিজাইন নিজে কোনো কাস্টম করতে চান বা কাস্টম করে তৈরি করতে চান, কোনো কিছু ডিজাইন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার লেআউটে আসতে হবে। লেআউট কোথায় পাবেন? আরএস ফোল্ডারে ক্লিক করবেন, লেআউটে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাক্টিভিটি মেন এক্সাম্পল, এখানে আসার পর এই যে আপনি এখান থেকে আপনার অ্যাপসের ডিজাইন সব কিছু আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি ডেভেলপার অপশনের লিঙ্ক সব কিছু সেট আপ করে নিতে পারবেন। সো এগুলো আপনি একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। এখন আমাদের অ্যাপ্লিকেশনের নেমটা চেঞ্জ করতে যদি আপনি চান যে আপনার অ্যাপ্লিকেশনের নেমটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখান থেকে আরএস ফোল্ডারে ক্লিক করবেন। আরএস ফোল্ডারে ক্লিক করার পর এখানে ভ্যালুসে ক্লিক করবেন, ভ্যালুসে ক্লিক করার পর এখানে স্ট্রিং ডট এক্সএমএল আসবেন, এখানে আপনার অ্যাপসের নামটা শো করবে। আপনি এখান থেকে আপনার অ্যাপসের নামটা নিতে পারবেন। প্লাস আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের লোগোটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে আপনি অ্যাপে ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, ইমেজ আসেটে আসবেন। আসার পরে এখান থেকে আপনি আপনার গ্যালারিতে যে ফটোটা আপনি চুজ করতে চাচ্ছেন, সেই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে এখান থেকে পাতে আসলে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল ফাইল ম্যানেজার নামে লোগোটা আছে, এটাতে ক্লিক করলে আপনার নিয়ে যাবেন। এখান থেকে আপনি লোগোটা সেট করে দিতে পারবেন। সো এখন যদি আমাদের সব কাজ কমপ্লিট, আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা বিল্ড করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে বিল্ডে যেতে হবে। এবং এখানে বিল্ডে আসার পর এখানে দেখবেন যে বিল্ড বান্ডিল এপিকেস, এটাতে ক্লিক দেওয়ার পর এই অপশনটা আসবে। ক্লিক দেওয়া লাগবে না, মাউস রাখলে অটোমেটিক এটা চলে আসে। বিল্ড এপিকেসে ক্লিক করব, আমাদের এটা কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে। এটা বিল্ড হতে সর্বোচ্চ 2-3 মিনিট বা এরকম সময় লাগবে ফার্স্ট টাইম। নেক্সট টাইম থেকে আপনাদের কয়েক সেকেন্ড সময় লাগবে বিল্ড হতে। আমাদের এপিকে ফাইলটি কিন্তু বিল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বিল্ড সাকসেস। এখানে আপনার এই পেজে আসার পর আপনাদের এরকম একটা নোটিশ শো করবে। এখানে আসার পর দেখুন লোকেট নামে যে অপশনটা আছে, লোকেটে ক্লিক করবেন। লোকেটে ক্লিক করলে আমাদের এরকম ডিবাগ নামে একটা ফাইল শো করবে। ডিবাগে ডাবল ক্লিক করবেন, এরপর দেখবেন যে আপনার অ্যাপ ডিবাগে ক্লিক করার পর আর নেম করে আপনি আপনার এপিকের যে কোনো একটা নেম আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো অবশ্যই আপনারা এটা পারবেন। নেমটা দেওয়ার পর আপনি এখান থেকে ফাইলটা কপি করে আপনার যে কোনো ব্রাউজারে বা ফোনে যে কোনো ডিভাইসে আপনি এটা সেন্ড করতে পারেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক মেসেঞ্জার অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যেটার মাধ্যমে মন চায় আপনি সিলেক্ট করে শেয়ার করতে পারবেন এবং এটা ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন। অ্যাডস কিন্তু নর্মালি খুবই ফাস্ট এবং দ্রুত অ্যাড আসবে। যদি কাজের বিষয়ে কোনো ভিডিও লাগে বা এ সংক্রান্ত আরও কোনো আপডেট আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা মনিট্যাগের কোর্স নিতে যাচ্ছেন বা যে কোনো ধরনের কোর্সে আপডেট পেতে যাচ্ছেন, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এবং আপনি যদি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে চান আপনার ইচ্ছে মন মতো কাস্টম করে গুগল প্লে